সেই কবে থেকে মন চাচ্ছিল ঝাল ঝাল কয়েক রকমের ভর্তা খাই, কিন্তু বাসায় এখনো বানানো হয়নি। শীত চলে এলো, এখন পর্যন্ত খুদের ভাত ভর্তা বাসায় বানাইনি বলে আজকে আর দেরি করিনি। সকাল সকাল মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা চার ভাবি মিলে চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ভর্তা ভাত খেতে আমরা প্রায় সময় এখানেই চলে আসি, মানে যখনই আমাদের ঝাল কিছু খেতে ইচ্ছে করে তখনই আমরা এখানে চলে আসি। বাসা থেকে যদি ভর্তা ভাত আনা হয় তাহলে ভিন্ন বিষয়, তবে সবসময় সকালবেলা আসলে এতগুলো ভর্তা তৈরি করাটাও একটু টাফ হয়ে পড়ে। কয়েকদিন ধরে মুখটা একদম পানসে হয়ে গিয়েছে এত রকমের ভর্তা দেখার পর। এখনই লোভ লাগছে, মন চাচ্ছে এখনই বসে পড়ি। তো প্রথমে আমরা সিলেক্ট করলাম যে কোন কোন ভর্তাগুলো খাবো, যেহেতু ভর্তা সম্পর্কে আমাদের আগে থেকেই ধারণা আছে কোন ভর্তার টেস্টটা ঠিক কেমন হবে। তো বেছে বেছে আজকে অর্ডার করেছি। প্রথমে আমরা নিয়েছি ধনিয়া পাতার ভর্তা, রসুন ভর্তা, একটা শুটকির ভর্তা, এরপর লাল মরিচের ভর্তা, বাদামের ভর্তা, আলুর ভর্তার সাথে টমেটো মাখা। এখানে এসে আমরা 9:30টার দিকে পৌঁছেছি। আমরা প্রথম এখানে ভর্তা ভাত খাওয়া শুরু করেছি। এত সকালে কেউ এখন অবধি ভাত খেতে আসেনি, যারাই এসেছে তারা রুটি আর সবজি খাচ্ছে। আমরা অবশ্য একটা সবজিও টেস্ট করার জন্য নিয়েছি, ভাবলাম ভর্তা ভাতের সাথে একটুখানি সবজিও টেস্ট করে দেখি। সবজিটা দেখতেও লোভনীয় লাগছিল। হাঁড়ি থেকে মাত্র ভাত নামানো হয়েছে, ধোয়া ওঠা গরম গরম ভাত যখন প্লেটে সার্ভ করা হলো, আর সেই সাথে আমরা কয়েক রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলাম। এত শান্তি লাগছে। এমনিতে সবারই মোটামুটি একটু সর্দি আছে, তার উপরে ঝাল ঝাল একটু ভর্তা দিয়ে যখন ভাতের লোকমাগুলো মুখে দিচ্ছি, পানসে হয়ে থাকা মুখের জড়তা একদম কেটে গেল। এই ভর্তা ভাত খেতে আমি বরাবরই পছন্দ করি। বাসা হোক বা কোথাও যদি ঘুরতে যাই বা কোনো দাওয়াতে যাই, ভর্তা ভাত হলে আমার এত ভালো লাগে। আমাদের মধ্যে থাকা এক ভাবি বাসা থেকে খেজুর গুড়ের পায়েস নিয়ে এসেছেন। তো খাওয়া শেষে ভাবলাম যে প্লেটের মধ্যেই একটুখানি করে পায়েসটা টেস্ট করে দেখি। আর খেজুর গুড়ের পায়েস এবছরই আমার প্রথম খাওয়া হবে। ভাবির হাতে রান্না করা এই পায়েসটা খেতে এত সুস্বাদু হয়েছে বলে বোঝানো যাবে না। যদি ভাতটা একটু কম খেতাম তাহলে আমি আর একটু পায়েস খেতে পারতাম। যদিও খেয়েছি অনেকটুকু, এত টেস্টি হয়েছে। ঝাল ঝাল ভর্তা ভাত খাওয়া শেষে প্লেটে যদি এরকম একটুখানি পায়েস হয় তাহলে আর কি লাগে। আমি অনেক মজা করে পায়েসটুকু খেয়েছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আমাদের বাচ্চাদের স্কুলে। যেহেতু এখনও স্কুল ছুটি হয়নি, তাই ভাবলাম যে সবাই মিলে এক কাপ চা খেয়ে নেই। বাসা থেকে আমি অবশ্য একটুখানি চা নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে বসে এখানে চা খেয়ে নিলাম। চা খাওয়া শেষ না হতে হতেই দেখি আমাদের আরেক ভাবি আমাদের জন্য একটা বক্সে করে পেস্ট্রি কেক নিয়ে এসেছেন। তিনি নিজ হাতেই বানিয়েছিলেন, তো সেখান থেকে আমাদের জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে এসেছেন। মাশাল্লাহ, এই কেকটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। অনেকদিন পর আজকে আমরা সব ভাবিরা মিলে ভালোই মজা করেছি।